আনহ্যাপি থাকার কারণ কেন? আনহ্যাপি কেন? আমাদের ডিজায়ার বেশি, আমাদের অনেক ডিজায়ার, এবং সবগুলো আমাদের ফুলফিল করতেই হবে। তুমি মার্কেটে গেলা, তুমি কিনবে একটা জুতা কিনবা, পাশের দোকানে দেখলাম ঘড়ি, এবার তুমি মানি ব্যাগে হাত দিলা, একটা ঘড়ি দেখে আসি। এবার তোমার মনে হলো যে পাশে একটা বন্ধু আছে, তোর কাছে 1,000 টাকা হবে, তাহলে আমি ঘড়িটাও কিনে নিয়ে যাই। তখন তুমি কি করলা? ঘড়িও কিনলে, জুতাও কিনলে। বাসায় আসার পর দেখলাম তোমার জুতাটা ভালো হয়নি। এখন কি তোমার সুখী না দুঃখী? দুঃখী না? তুমি গেছিলে কি করতে? জুতা কিনতে। কিনছো কি? ঘড়ি। ঘড়িও কিনছো, জুতাও কিনছো। ওই যে তুমি কি করলে? তুমি যে ঘড়ির পিছনে সময়টা ব্যয় করেছো, এতে তুমি জুতাটা খুব খারাপ হয়েছে। তুমি দুইটা জিনিস কিনে নিয়ে আসলা, বন্ধুর কাছ থেকে 1,000 টাকা ধার করলা, তুমি এখনো দুঃখী। হ্যাঁ, our wants are unlimited. আমাদের অসীম চাওয়া, এই চাওয়াগুলোকে কাটিয়ে করে নিয়ে আসতে হবে। আমরা আনহ্যাপি কেন জানো? আমরা আনহ্যাপি কারণ আমাদের ডিজায়ার বেশি। গীতায় একটি কথা লেখা আছে যে তুমি কি নিয়ে এসেছো যে তুমি কাঁদছো? তুমি যা পেয়েছো তা এখান থেকেই পেয়েছো, যা দিয়েছো তা এখান থেকেই দিয়েছো। হ্যাঁ, যা হয়েছে তা ভালোই হবে। প্রথম কথাটি হলো যা হয়েছে তা ভালোই হবে, যা করছে তা ভালোই হচ্ছে। আমরা সেটা কখনো ভাবি না। এটি গীতায় লেখা আছে, গীতার সারাংশ যে যা হয়েছে কেন, এটি হলো যদি তুমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, তার ইচ্ছা মাফিক সব কিছু চলছে, তোমার ডিজায়ার কিছু হচ্ছে না। কিন্তু আমরা কি করি? আমরা কন্টিনিউয়াসলি আমাদের ডিজায়ার গুলো ইলাজ করে 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 আমরা সব সময় দুঃখী থাকি। তুমি সুন্দর একটা জুতা কিনে বাসায় আসতা, তুমি খুব সুখী থাকতে। এখন কি হলো? তোমার জুতাও আছে, ঘড়িও আছে, 1,000 টাকা দেনাও আছে, তোমার মনে দুঃখও আছে, তাই না? এই সব কিছু নিয়ে আমাদের দুঃখ বেড়ে যায়। তখন কি হয়? তখন যে দ্বন্দ্বটা তৈরি হয়, যেটাকে আমরা বলি কনফ্লিক্ট। কনফ্লিক্ট কেন তৈরি হয় মনের মধ্যে? এখন আমরা কনফ্লিক্ট বলতে আমরা সোশ্যাল কনফ্লিক্ট ইন এ সেন্স বুঝি। সোশ্যাল কনফ্লিক্ট যে পারিবারিক দ্বন্দ্ব, রাষ্ট্রীয় দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব। পারিবারিক দ্বন্দ্ব ধরো তুমি যে সবসময় সলিউশন করতে পারবে তা না, তোমার আব্বা আছে, চাচা আছে, ভাই আছে, তারা করবে পারিবারিক দ্বন্দ্ব। রাষ্ট্রীয় দ্বন্দ্বের পর্যায়ে তুমি না, সামাজিক পর্যায়ে যাতে আমরা যেতে পারি সেজন্য এই সংগঠনগুলো করা। যে সামাজিক দ্বন্দ্বগুলো যাতে তুমি নিরসনে তোমার কোনো ভূমিকা থাকতে পারে। তুমি এখন জাস্ট সেই লেভেলে আছো। তুমি পারিবারিক দ্বন্দ্ব কেন নিরসন করতে পারবে না? কারণ তোমার সেটি করতে গেলে যে পজিশন দরকার সেটি তোমার এখন তৈরি হয়নি। হ্যাঁ, যখন তুমি সেই পর্যায়ে যাবা সেটি তুমি পারবে। এখন আমরা যে জায়গাটায় ফোকাস করবো সেটি হচ্ছে মানসিক দ্বন্দ্ব। আমাদের মনের মধ্যে সবসময়, এখানে ইন্টারমিডিয়েটে কারণ মনোবিজ্ঞান ছিল, মনোবিজ্ঞান বিষয়টি পড়েছো কেউ? মনোবিজ্ঞানের ভাষায় ইন্টারমিডিয়েট লেভেলের বইতে লেখা আছে সুন্দর করে, যেটা আমি জিজ্ঞেস করবো কেউ জানা আছে না, যে আমাদের যে বিষয়গুলো, যে দ্বন্দ্বগুলো আমাদের মধ্যে কাজ করে, সেই দ্বন্দ্বের মধ্যে 4টি দ্বন্দ্ব আছে। একটি হচ্ছে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব। মানসিক দ্বন্দ্বের জায়গায় আছে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব। কি আকর্ষণ দ্বন্দ্ব বলতো? এটা কি কেউ বুঝতে পারো?